বেশ কিছুদিন ধরে আমার অনেক হ্যাপি লাগতেছে। For the last couple of days, I'm so happy. Why? Because I become curious. Nine, how curiosity makes you happy? How to be curious? And how to be curious and how to discover your passion by being curious. Curiosity কি? ছোটবেলায় যখন আমরা ছোট বাচ্চা ছিলাম, আমাদের মাইন্ড অনেক ব্ল্যাঙ্ক থাকতো। আমরা আসলে প্রত্যেকটা জিনিস কোশ্চেন করতাম। ও, হোয়াট ইজ দিস? দ্যাট লুকস ফ্যাসিনেটিং। ও, দ্যাট লুকস ইন্টারেস্টিং। হোয়াট ইজ দিস? অ্যান্ড আমরা প্রত্যেকটা জিনিস কোশ্চেন করে অ্যান্সার পাইতাম যে হ্যাঁ, এটাকে এটা বলে, এটাকে এটা বলে। হাউ ইট ওয়ার্কস, হাউ ইট মেড। অ্যান্ড আমরা প্রত্যেকটা জিনিস এরকম ওয়াই ওয়াই কোশ্চেন করি, ওয়াই হাউ, ওয়াই হাউ, ওয়াই হাউ। আমরা বাইরে চলে যাই, আকাশের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। হাউ ইট ওয়ার্কস, হু মেড দিস? ইজ দেয়ার এনি গড? ইজ দেয়ার এনি সান্টা ক্লজ? ইজ দেয়ার এনি অ্যাঞ্জেল? ইজ দেয়ার এনি গোস্ট? স্টুপিড কোশ্চেন করি, সব স্টুপিড কোশ্চেন। বড়দের কাছে আর কি স্টুপিড কোশ্চেন লাগে, বাট ছোটরা কোশ্চেন করে বিকজ দে ডোন্ট নো। অ্যান্ড আই ডোন্ট নো, আমি এমন একটা ফেজে আছি যে আই ডোন্ট নো এনিথিং, and it's blissful not knowing. So how curiosity makes me happier than ever before? What happened actually? Why I become curious? আমি যখন ছোট ছিলাম, আমার কিউরিওসিটি সবার মতোই ছিল, সব কিছুই জিজ্ঞেস করতাম। অ্যান্ড আমার কিউরিওসিটি তখন আমাকে যেদিকে ড্রাইভ করে সেটা হচ্ছে টেকনোলজি, ভিডিও গেমস, software development, how website works, how video games have made, then how computer works. আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু আমাকে প্রথম গেম খেলা, ভিডিও গেমস শেখাই, যে গেমস এইভাবে এইভাবে খেলতে। আমি মনে আছে আমার যে আমি ফার্স্ট নিড ফর স্পিড, দেন হাউস অফ দ্য ডেথ, পিক আপ টু, ভাইস সিটি, এইসব গেমস খেলে বড় হয়েছি। আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন 4-5 ছিল আই গেস। তখন আমার বাসায় একটা কম্পিউটার ছিল, আমার আব্বু ইউজ করতো। সো আব্বু আমাকে ফার্স্ট টাইম এরকম ভিডিও গেমস কিনে দেয়। সো ওইখান থেকে আমার অনেক কিউরিওসিটি আসে যে আসলে এগুলো কেমনে কাজ করে। ইভেন পরে আব্বু অবশ্য ডিলিট করে দেয় ভিডিও গেমসগুলা, কারণ আম্মুর অর্ডার। আম্মু মনে করতো যে এইসব গেমস খেললে বাচ্চারা খারাপ হয়ে যায়, বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়। যদি এগুলা মিথ, আমার চোখ এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এখনো 24/7 ল্যাপটপ চালাই, ফোন চালাই। ফোন অবশ্য নেই, বাট এখন আমার চোখ অনেক সুস্থ আছে। আই এম গ্রেটফুল ফর দ্যাট। এন্ড আমি আমার নিজের দিকে তাকালে যে বুঝতে পারি যে এগুলা মিথ ছিল আসলে। সো আমার কিউরিওসিটি ওইদিকে ড্রাইভ করে যে আমার ভিডিও গেমস ভালো লাগতো, আমার সফটওয়্যার প্রোগ্রামিং। আমি প্রচুর কোশ্চেন করতাম। আমার যখন ক্লাস 5-6-এ ছিলাম তখন আমার বোনকে কোশ্চেন করতাম। বোনের একটা আইসিটি বই ছিল, হ্যাঁ আইসিটি বই, যে কলেজের আইসিটি বই। তো এখানে জিজ্ঞেস করতাম যে এটা অক্টাল কি, বাইনারি কি, হেক্সাডেসিমাল কি, এগুলো কেমনে কাজ করে, কেমনে কনভার্ট করে। আমার বোন আমাকে অনেক কনভার্সন শিখাইতেছিল তখন 2016-17 সালের দিকে। অ্যান্ড আমি প্রোগ্রামিং যেই ওইগুলা দেখতাম যে আসলে প্রোগ্রামিং লেখা এইভাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার এই কিউরিওসিটি কাল্টিভেট করার মতো আমার কোনো ডিভাইস ছিল না। আমার আব্বু আমার আব্বু তখন আমাকে দেবে না, ল্যাপটপ দেবে না, ফোন দেবে না, কারণ আমার বয়স হয় না। ফোন 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 অনেক ইয়ে জিনিস, ওটা আলাদা জিনিস। বাট আমাকে ল্যাপটপ দেবে না জাস্ট বিকজ আমি খারাপ কিছুতে কিউরিয়াস হইতে পারি।
So let's talk about curiosity. What is curiosity? Do you hear the noise? Okay, let it forget it. So কিউরিওসিটি কি? এটা হচ্ছে আমি জানি আর এটা হচ্ছে আমি জানি না। এই যে ভেতরে যে গ্যাপটা আছে, ভেতরে যে আমিটা আছি, এটা হচ্ছে কিউরিওসিটি। that's the curiosity, and that's what makes us more alive, more present, because আমরা আমরা দুনিয়া অনেক কমই জানি, অনেক কিছুই কম জানি। অ্যান্ড কিউরিওসিটি সবসময় এক লেভেলে থাকে না। কিউরিওসিটি একটা সময় যখন আমাদের মাইন্ড ব্ল্যাঙ্ক থাকতো, আমাদের মাইন্ড একটু ফুলফিল করার জন্য আমরা আশেপাশের দিক তাকায় আমরা জিজ্ঞেস করতাম যে এগুলা কি এইসব কোশ্চেন করে করে দেন অ্যান্সার পাইতাম। অ্যান্ড তখন কিউরিওসিটি আমাদেরকে এমন দিকে ড্রাইভ করতো যে জিনিসটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগতো। আমাদের কাছে কিউরিওসিটির মেইন পয়েন্টটাই তো এটা ইন্টারেস্টিং জিনিসের দিকে ড্রাইভ করে। I found this interesting. Let's try this. And we do experiment. And when we fail or when we find like it's not making me happy, then we just cancel it. And then we experiment on something else. And এইভাবে ট্রায়াল অ্যান্ড ইরর করে 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 আমার কাছে মনে হয়েছে যে ভিডিও গেমস ইজ গুড ফর মি। অ্যান্ড ইউজার ইন্টারফেস ডিজাইন, লাইক আমার কাছে খুব ভালো লাগতো যে এখন আমি দেখতে পারতেছি আমার ল্যাপটপে ট্রেতে উইন্ডোজ লোগো, দেন কিছু আইকন, এখানে ব্যাটারি, ওয়াইফাই, সাউন্ডের আইকন। সো হোয়াট আই ওয়ান্টেড টু ডিজাইন সাচ থিংস। আমি কি করতাম, আমি স্কুলে যখন আমার ফ্রি টাইম থাকতো, খাতার পেছনে যে আঁকিবুকি করে না অনেকে, আমি জাস্ট পিছনে এরকম 16:9 এরকম একটা স্ক্রিন আঁকাই, তারপর এখানে আইকন টেকন আঁকাইতাম। এন্ড আই ডিডন্ট নো দ্যাট ওয়াজ কলড ইউআই ডিজাইন। দেন আমার ফ্রেন্ড আমাকে বলে যে you can design good stuff, like you can be a good UI designer. And I be like, what is UI designer? And then I first time heard that there's entire profession on this UI design, like the design I do in my notebook. And video games, software designing, that's what I mentioned right now, UI designing actually. And then how internet works, how technology works. Even আমার কাছে কিছু পেপার কাটিং আছে। আমি তখন 17-18 সালের দিকে প্রথম আলোর ওই যে টেকনোলজি নিয়ে একটা সেকশন থাকতো, অ্যান্ড ওই টেকনোলজি সেকশন থেকে আমি পেপার কাটিং করে রাখতাম, জাস্ট বিকজ I want to make some videos on technology, like news. ওই যে আগে অনেক ইউটিউবার ছিল না, সোহাগ 360, উনি আমার খুবই ভালো একজন ইন্সপায়ারেশন ছিল। সো ওনার কাছ থেকে ভিডিও দেখে দেখে আমি বুঝতাম যে কেমনে ভিডিও এডিট করে, কেমনে টেকনোলজি নিয়ে এরকম ভিডিও বানাতে হয়। সো আমি বানাইতে চাইতাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই গ্যাদার অল দ্য পেপার কাটিংস টু মেক সাম ভিডিওস অন টেকনোলজি। আমি 17 সালের ফার্স্ট ইউটিউব চ্যানেলও খুলি। সো ওয়াই আই ডিড দোজ থিংস, লাইক আমি এগুলো কেন করছি জাস্ট বিকজ করতে হয় তাই না, আমার কিউরিওসিটি আমাকে ওইদিকে লিড করছে, দ্যাটস ওয়াই আমি এগুলো করছি। ভিডিও গেমস, লাইক আমার তখন অবশ্য ল্যাপটপ ছিল না, আমি আম্মুর ফোনে যতটুকু পসিবল ততটুকু করতাম। ভিডিও এডিটিংটাই পসিবল ছিল। সরি ফর দ্য লাইট, অনেক লাইট মানে সূর্যের রিফ্লেকশন আসতেছে বিল্ডিং থেকে। যাই হোক, that's what makes me drive to those professions or like skills or hobbies, you might say. কিউরিওসিটি আমাকে ড্রাইভ করছে। কিউরিওসিটি আমাকে প্রথমে স্পার্ক করে, তারপর আমি এক্সপেরিমেন্ট করি জিনিসটা নিয়ে, যে দ্যাটস ইন্টারেস্টিং, লেটস ট্রাই দিস। যখন মনে করি যে না, দ্যাটস নট মেক্স মি হ্যাপি, দেন আই মুভ টু সামথিং এলস। অ্যান্ড ওইটা আমি ট্রাই করতে করতে আমার কাছে মনে হয়েছে যে UI design, video games, web development, I mean টেকনোলজি রিলেটেড জিনিস কিছু যেগুলো আছে সেগুলোর প্রতি আমার অবসেশন বাড়ে। দেন আমি ডিজার্ভ করি যে আমার আরও তাড়াতাড়ি আমি যেটা এখন করতেছি সেটা ওই সময় করা উচিত ছিল, কিন্তু আমি কেন করতে পারি নাই?
here comes the motherfucker, স্কুল। সব কিছু ধ্বংসের নাটের গুরু হচ্ছে স্কুল। Why? Because school is all about grades. School is all about exam. School is all about memorization. It doesn't welcome your curiosity. Maybe some teacher really welcome this, and that's 1%. আমার যদি লাইফে ম্যাথ ভালো লাগার কোনো কারণ থাকে সেটা হচ্ছে তাজুল স্যার, আমি তার নাম মেনশন করলাম। তিনি অনেক ভালো একজন আমার শ্রদ্ধেয় আমার টিচার। উনি আমাকে ভুলে গেছে এতদিনে, কারণ আমার আসলে অত কিছু অত ভালো রেজাল্ট নাই দেখানোর মতো। মনে রাখার কোনো, আমি জানি না তিনি ভুলে গেছে কিনা, বাট আমার তার কথা মনে আছে, বিকজ হি ওয়াজ মাই ইন্সপাইরেশন। হি ওয়াজ লাইক মাই অ্যানাদার ড্যাড, লাইক হি ওয়াজ রিয়েলি মাই টিচার। হি ওন মি, মানে আমি তার কাছে সব কিছু কোশ্চেন করতে পারতাম, লাইক এত স্টুপিড কোশ্চেন করতাম ম্যাথ নিয়ে যে আরেক স্টুডেন্টরা দেখলে শুনলে হাসতো। বাট মাই টিচার ডিডন্ট লেট মি ডিসঅ্যাপয়েন্ট। তিনি তার মতো অ্যান্সার দিয়েছে, সুন্দর করে অ্যান্সার দিয়ে বুঝাইছে যে ম্যাথ এভাবে এভাবে করতে হয়। আমার যদি লাইফে ম্যাথ ভালো লাগার কোনো কারণ থাকে, ওই টিচারটা হচ্ছে ম্যাথ ওই টিচারের জন্য আমি ম্যাথ ভালোবাসি। অ্যান্ড ফর আ সার্টেন টাইম, অবশ্যই আমার লাইফে অত ভালো স্টাডি করি নাই, বাট দ্যাটস স্টিল 1%, নট ইন্টার স্কুল। যত স্কুল বলুক যে আমাদের এত কো কারিকুলাম সিস্টেম আছে, আমাদের এত সাবজেক্ট আছে, আমাদের এত ভালো টিচার আছে, in reality those all are about memorization, all about exam, all about grades. It doesn't give a shit about curiosity. যখনই কিউরিওসিটি নিয়ে কথা বলা হবে, আমি যদি বলি যে আমার এইসব নিয়ে ইন্টারেস্ট আছে, তারা বলবে যে আগে পড়ালেখা কর বাবা, তার এইসব করিস। সো কিউরিওসিটি ওই জায়গায় ধ্বংস হয়ে যায়। বাট আমি মনে করি কিউরিওসিটি আসলে আরো বাইরের অনেক কিছু করতে মোটিভেট করে। মোটিভেশন ভিডিও, মানে আমার বাপ প্রচুর মোটিভেশন ভিডিও দেখাইতো আমাদের ইন্টারনেটে, ইউটিউবে। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমাকে অনেক মোটিভেশনাল ভিডিও শোনাইতো। গেস হোয়াট, দোজ ডাজন্ট রিয়েলি ওয়ার্কড ওয়েল। ওইগুলো কাজ করে না আসলে। ওইসব ফাউল মোটিভেশন ভিডিও কোনোদিন আমার লাইফে কাজ করে নাই। যেটা যদি আমার কিউরিওসিটি আমি কাল্টিভেট না করতে পারি, তাহলে আমার কোনো মোটিভেশন কাজ করবে না লাইফে। সো এখন তারা কোশ্চেন করতে পারে যে তখন তো তার বয়স হয় না, বা আমার তখন বয়স হয় না, আমি তো তখন ক্লাস 6-7-এ পড়ি, আমার কেন ল্যাপটপ দেবে, আমার কেন পিসি দেবে, আমার কেন ফোন দেবে? ফোন অবশ্য লাগবে না, বাট একটা ল্যাপটপ ইজ গুড টু গো টু এক্সপ্লোর টেকনোলজি। কেন দেবে? আমার তো গ্রেড ভালো না। ওই যে স্কুল ইজ দ্য নাটের গুরু। স্কুল কখনো will never let you to explore, and ওই ট্র্যাপে সবাই থাকে যে ভালো গ্রেডের আশায় মেবি তারা মনে করে যে ভালো গ্রেড পাইলে আমি এমনটা পাবো, বাট ইন রিয়ালিটি কেউ পায় না, গ্রেডটাই পায় না। কারণ গ্রেড পাবে কেমনে? তার তো মোটিভেশন নাই, সে তার কিউরিওসিটি কাল্টিভেট করতে পারতেছে না। দেন তারা বলবে যে জাস্ট গো, ডু বি কিউরিয়াস। Oh no, that's not how curious works. That's not how curiosity works. That তুমি জোর করে কোনো কিছুতে কিউরিয়াস হবা, তুমি জোর করে কোশ্চেন করবা যে ও দ্যাটস ইন্টারেস্টিং, প্রেটেন্ড, এটা জাস্ট প্রেটেন্ড করা হবে, এটা আসলে কিউরিয়াস না। আমি অবশ্যই জোর করে জিজ্ঞেস করবো না যে আসলে মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করে, এটা কিভাবে পাওয়ার হাউস হয়। আই এম নট ইন্টারেস্টেড। মেবি আমি পড়তেছি বিকজ আমার গ্রেড পাওয়ার দরকার, মানে গ্রেড পাওয়ার তো সে মোটিভেশনটাই নেই। যাই হোক, জোর করে কখনো কিউরিয়াস হওয়া যায় না। এখন তারা বলতে পারে যে তখন আমার বয়স হয় নাই, তখন আমি অন্য কোনো খারাপ পথে চলে যেতে পারি। কিউরিয়াসিটি সবসময় ভালো জিনিস সামনে আনে না। নো নো নো, কিউরিয়াসিটি ইজ অল অ্যাবাউট কোশ্চেনিং। অ্যান্ড আমি এখানে ওপেনলি একটা জিনিস বলি যে তারা যদি মনে করে যে কিউরিয়াসিটি আমাকে ওই যে ইন্টারনেটের খারাপ দিক থেকে, যেমন পর্নোগ্রাফি, আমি ওপেনলি বলতেছি, আমি মনে করি না এগুলা সাপ্রেস রাখার দরকার আছে, এগুলো ট্যাবু বানায় রাখছে সব সোসাইটির মানুষ। বাট আমি মনে করি সেক্স, তারপর হচ্ছে পর্নোগ্রাফি, ডেথ, এগুলো নিয়ে ওপেনলি কথা বলা উচিত। কেন? কারণ মানুষ যে বিষয়ে
চাপা চাপা দিয়ে রাখে, সেই জিনিসটা আসলে চাপা থাকে and মানুষ গোপনে গোপনে বেশি করে সেটা। সো এটা নিয়ে ওপেনলি ডিসকাস করা উচিত আমি মনে করি, তাহলে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসবে যে দ্যাটস ব্যাড। এন্ড কিউরিওসিটি ইজ অল অ্যাবাউট কোশ্চেনিং। I will also ask that is it good for me or is it bad for me. Maybe curiosity will lead me to there in bad side of internet, and I will ask myself that is it bringing me peace, is it bringing me any good things in my life? No. Okay, let's move to my path. What path? Video games, uh, games design, web development, or UI designing. So it's still being curious, but কিউরিয়াসিটি আমাকে সেই সার্ভাইভাল ইনস্টিংক্ট সেইটাই হেল্প করতেছে যাতে আমি খারাপ কিছু না করি যেটা আমার জন্য ক্ষতি করবে। আগে আগে মানুষ তো কিউরিয়াস হয়ে তো সব কিছু সার্ভাইভাল জিনিস আবিষ্কার করছে। যেমন একটা মানুষ যখন বাগানে যাইতো, ফল দেখতো, ধরো 30-40 হাজার বছর আগের কথা বলতেছি, তখন একটা বাগানে দেখলো ফল। সো এটা বিষাক্ত কিনা এখন পরীক্ষা করবে কি করে? এখন তো তাদের কাছে ল্যাব নেই যে পরীক্ষা করবে, যে এইভাবে এইভাবে পরীক্ষা করে দেন বের করতে হবে যে ফলটা আসলে ক্ষতিকর কিনা। তারা ডিরেক্টলি খায়, খাইলে একজন মরে যায়, মরে গেলে তারপর নোট করে যে ও দিস দিস ফ্রুট ইজ পয়জনাস, টক্সিক, we should not eat that. See, that's how curious works. If I die, আমি যদি কিউরিয়াসিটির জন্য মরেও যাই, then that's better for survival for other people. Why so afraid about being curious? সো আমার লাইফে যে স্টেটগুলোতে এত বেশি কিউরিয়াস ছিলাম, সেই স্টেটে আমার সেই কিউরিয়াসিটিটা কাল্টিভেট করার মতো জিনিস ছিল না, বিধায় আমি কোনো মোটিভেশন পাইতাম না। অ্যান্ড মোটিভেশন আমাকে কখনো আমি তো আর্টিফিশিয়ালি মোটিভেশন তৈরি করতে পারবো না। সো আমি আমার পড়ালেখা ওইভাবে আমি কোনো মানে পাই না, এসব করে কি হবে, পড়ালেখা করে কি হবে। অ্যান্ড নাও after a long time I came back to my track. And what helped me actually? Some YouTube videos like spiritual gurus, some books. আমার কিছু বই দেখানো উচিত। Sorry to say, but those human written books are better than any holy scripture. I'm sorry to say, because আমার লাইফে holy scripture কোনো কাজে আসে না। আমি জাস্ট পড়ছি, আমি মনে করছি এগুলো পড়লে হচ্ছে অরা বাড়বে, মেবি হেভেন যাইতে পারবো, বাট ডাজন্ট রিয়েলি হেল্প মি। বাট হোয়াট ইট হেল্পড, যেটা আমাকে বেশি হেল্প করছে, that's like my Bible, my life Bible. How to be happy, how to be wealthy. Then this one, Meditations, Marcus Aurelius. This guy wrote his journal about 2000 years ago, and it still survived some way. And this one is one of my favorite. Like, এটা আমাকে অনেক কিছু রিয়ালাইজ করতে হেল্প করছে, যেমন স্পিরিচুয়ালিটি, ইগো, কনসিয়াসনেস, একটা পাইছি, ফ্লেভার পাইছি উপর থেকে। বাট দিস বুক চেঞ্জড মাই লাইফ, I should admit. Eckhart Tolle, E.T. Then this book makes me creative. আমার একটা ছোটবেলায় এরকম মিথ ছিল যে মানুষ জিনিয়াস হয় কারণ তারা জন্মগতভাবে এরকম জিনিয়াস, বাট ইটস নট ট্রু। অ্যাকচুয়ালি মানুষ সবকিছু স্টিল করছে। মানে আর্টিস্টরা কি করে, আর্টিস্ট মানে ভ্যাকিউম থেকে তো কোনো কিছু আঁকাইতে পারবে না, তৈরি করতে পারবে না। হিউম্যান ইমাজিনেশন জাস্ট হয় বিকজ তারা চারদিকে দেখে, চারদিকে সবকিছু মিক্স করে মাথায়, দেন মাথায় একটা ইমাজিনারি একটা সিনারিও আসে, সেটা দিয়ে তারা ছবি আঁকে। That's all about stealing, being creative, and that's what makes me creative.
and philosophy begins from here, and basic life rules like ikigai. সো এই বইগুলো আমি পড়ছি, আমার লাইফে নতুন করে ডিসকভার করছি, কন্টেমপ্লেট করছি। আমি প্রচুর প্রচুর পরিমাণ জার্নালিং করি। আই মিন আমার একটা দিনে ৩-৪টা পাতা না লিখলে আমার হয় না। ইভেন আমি কিছুদিন আগে এই ডায়েরিটা কিনছি জাস্ট টু নো অ্যাবাউট মাই সেলফ, টু কন্টেমপ্লেট মাই থটস, রাইটিং ডাউন মাই থটস, অ্যান্ড দ্যাটস হেল্পড বিকজ journaling is all about reviewing your thoughts, right? আমাদের মাইন্ড অনেক ওয়েয়ার্ড জিনিস, মাইন্ড নিয়ে আলাদা একদিন আলোচনা করবো। বাট বইগুলো পড়ার পর কোশ্চেন করতাম প্রত্যেকটা জিনিস, অ্যান্ড কোশ্চেন করতে করতে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো কিউরিওসিটি ইজ লিডিং মি টু সামওয়্যার আই রিয়েলি বিলংস, আই রিয়েলি ডিজার্ভ, অ্যান্ড আই এম হ্যাপি। দ্যাটস অল। সো আমি বুঝাইতে পারছি আসলে কিউরিওসিটি কতটা উপকারী, বিং কিউরিয়াস। এখনকার ছেলেপেলে কেউ জানে না তারা কি করতেছে, তারা তারা জাস্ট লাইফে করতেছে জাস্ট বিকজ করার দরকার তাই করতেছে, বাট দে ডোন্ট ইভেন আস্ক এনি কোয়েশ্চেন, দে জাস্ট ফলো সাম আইডিওলজি, সাম সোসাইটাল রুলস। দে ক্যান go beyond that, they can see the society itself from the outsider, from being outsider. And yeah, আমি বের হইতেই পারছি বলে আমি অনেক কিছু রিয়েলাইজ করতে পারছি লাইফ নিয়ে। এন্ড আমি মনে করি আমার লাইফে আমি অনেক দূর আগাই গেছি। আই মিন you know, some realization changed my entire life, my point of view towards this universe. So আমার লাস্ট কথা এটাই হবে যে স্টিভ জবসের মতো যেটা আমি বলবো, স্টে হাংরি, স্টে ফুলিশ। পাগল হও আর ক্ষুধার্ত হও, স্টে হাংরি অ্যান্ড স্টে ফুলিশ। জাস্ট কোশ্চেন ডাউন থিংস অ্যান্ড গেট great answers. That's all about life. That's all about curiosity. In curiosity আমাকে অনেক অর্থিত করছে লাইফে লিভ করার মতো। I'm so happy right now. Thank you all for watching my video. So that's all about. Ta-da!